30 পাড়ার সেই রকম জায়গা নিয়ে হাফেজ, কিন্তু হাফেজ হওয়ার পর মসজিদে ইমামতি করে, কিন্তু ওই কয়েক বছর পর আর নামাজও পড়ে না, ইমামতিও করে না। তোর বাপে বলতেছে, কে তুই হাফেজ বানানো, তুই বাঁচতে পারবো না, আমাকে কি বাঁচাবো? হ্যাঁ, তখন বহু আত্মীয় স্বজন আলেম ওলামাকে দিয়ে কোনো কিছু করতে পারেনি, ওই জায়গাটা ঘুরে বের পারেনি। হঠাৎ করে আমার বাড়িতে একদিন আসছে, এটা বলতে, যুক্তিবাদী সাহেব, আমার একটা সন্তান খুব আশা ছিল হাফেজ হবে, আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে দিয়ে দেবে, কিন্তু হাফেজ বানাচ্ছি, কিন্তু এখন ইমামতি করতে করতে এখন নামাজ বাদ দিয়েছে, বিড়ি খায়। কি করা যায় হুজুর? আমি বললাম যে আমি আগামী শনিবারে যাবো আপনার বাড়িতে। গেলাম, যা ডাকলো, দেখি তো ওই ছেলে বিয়ে দিছে, সেই শ্বশুর আসছে, ছেলের বাপ আছে, বসে গেল। আমি বললাম যে কোন ছেলে? এই ছেলে হুজুর। তো কি ঘটনা কি? বলছে হুজুর হাফেজ বানাচ্ছ বেশ তো যাওয়ার জন্যে, এখন নামাজ পড়ে না, ইমামতি বাদ দিয়েছে, বিড়ি খায়। মাঝে মধ্যে মুখ দেখাবার পারি না। তখন আমি বললাম যে চাচা, তাহলে আমি কথা শুরু করি, তাড়াতাড়ি বাড়িতে যাব। বলেন বলেন বলেন। আমি বললাম চাচা, আপনার কি আমের গাছ আছে, ফজলি আমের গাছ? করছে না বা ফজলি নাই, এমনি আটির গাছ লাগার জন্য সেগুলো আছে। তাই আমি বলি, আপনি যদি ফজলি একটা আমের গাছ লাগে যদি খাবার চান, বাড়ির আম খাবো ফজলি, তাহলে কি করা লাগবে জানেন? 34 মাসে ধর খরা লাগবে, বৈশাখ মাসে সার পাউস দিয়ে মাটি কষা লাগবে, জ্যৈষ্ঠী মাস যখন পানি হবি আর এক কষা দিয়ে মুজাল লাগবে, আষাঢ় মাসের প্রথম সপ্তাহ স্ত্রী কোয়া লাগবে, এই গাছ তো কেনা লাগবে। আর কি করা যায়? তখন কবিতে টোপা বানাও। আপনি শেখার বানাচ্ছেন পাতলা বকরি, এখনকার আগেকার বকরি ছিল নিচ মুখের নজর, এখনকার বকরির উপর মুখের নজর। হ্যাঁ, কতক্ষণ না কা? তাহলে চটা যদি ফাঁক হয় তাহলে তো জিভে দিয়ে মোট গাছ খাবি। তখন আপনার স্ত্রী কবি চটা হয়নি, তাহলে আবার নেট কেন? নেট কেনার পর হাটের থেকে গাছ নিয়ে এসে লাগাচ্ছেন, গাছ লাগালে হবে না, আপনার মাঝে মধ্যে কুশি বাড়ানোর পর স্প্রে করা লাগবে যাতে পোকা না লাগে। তারপর মাঘ মাসে মৌল আসবি, পয়লা বছরই। এখন যেহেতু কলমের গাছ, প্রথমবারই মৌল আসবি, এই মৌল যদি আছে 10 বাদা, তাহলে মোট ভাঙ্গে দিয়ে 1 বাদা রাখা লাগবে। তারই মধ্যে আবার যদি 10টা আম ধরে 1 বাদা, 9টায় ফেলে দিয়ে ওই 1টা রাখা লাগবে, তাহলে গাছ দুর্বল হবে। এইরকম করতে করতে আপনার সব সময় নজরে রাখা লাগবে। তারপরে ফজলি আম আপনার পেটত যাবে। আপনি মনে করছেন গাছ লাগানো আর ফল মুখে যাবি, আপনি মনে করছিলেন ছেলের হাফিজের দিন আমাকে বোধহয় তার এলে জান্নাতে নিয়ে যাবি। ওই ধান্দা বাদ দেন, আম খাতে কত খাটনি, আর জান্নাতে যাবেন ওগুলো শুয়ে থেকে। সেই শোনেন, আপনি কন্ত আপনি যেই হাফিজক জন্ম দিয়েছিলেন, যখন তার আগে কি নামাজ ধরছিলেন? করছে না হুজুর, নামাজ ধরছি সেদিনকে। আপনার বয়স তো 60 বছর, তাহলে আপনি 50 বছর নামাজ ধরেছেন, তাহলে এর আগে বেনামাজি হয় আপনি বেটাকে জন্ম দিয়েছেন, তাহলে আপনার মালই পড়ছে বেনামাজির। কথা কয় না রে? তখন ওই বেটা করছে হুজুর কম দুঃখে আমি নামাজ বাদ দিইনি। কি করে বাদ দিছো? কোথায় আমি একটা হাফেজ মানুষ, আমার বাপ জুম্মার যা নামাজ পড়ে না। গায়ের মানুষ কে তোর বাপ নামাজ পড়ে না, তোর পাতে কে নামাজ পড়ি, মনের দুঃখে নামাজ বাদ দিছি। তখন ওই বাপে করছে হুজুর আপনার কান্ন বেটা ঠিক করার জন্য আপনি আমার ঠিক করেন কে? আল্লাহু আকবার। তখন ওই বাপকে আমি বললাম যে চাচা, আমি এমন কবরিয়ার যার ডান হাত ভাঙ্গে তারই বাঁ হাতও ঝাড়া দিই। তা আপনার বেটার 4 আনার দোষ নয়, মোট দোষ আপনার। এখন সেই বেটা জুম্মার খতিব, এখন খুতবা দেয় কলজা। বেটা বানালেই হবে না, বেটার পেছনে বন্ধুত্বমূলক সুলভ আচরণ থাকতে হবে। আপনি 7 বছরের থেকে বেটাকে নিয়ে যান মসজিদে, বেটার সাথে সবসময় হুজুরের কাছে পড়ে, হুজুরের সাথে সবসময় সম্পর্ক হয়। হুজুর দেখবেন দৈনিক দেখতেছেন, কথা বলতেছেন, আপনার যাতে ওই বেটা বোঝে না রে আমার বাপ লয়, এটা বন্ধু। অত সোজা নয়। জান্নাতে যাওয়ার ড্রাইভার তৈরি করা কমতা মর্দের কাম লয়। ট্রাকের ড্রাইভারি করতে গেলে 10 বছর হেল্পারি করা লাগে। কি ওই থাপা বুঝতে 6 বছর লাগে। এক থাপা যদি দেয় বাস থেমে যায়। কথা কয়না পারে ইংকে এক থাপা মারতে স্ট্যান্ডার্ড জাতি। তখন
ওই ড্রাইভার করছে এখন থামার লাগবি। আর যখন বাস চালু হলো তারপর ইনকে মারছে, তখন ড্রাইভার বুঝিচ্ছে এখন জোরে যাওয়া লাগবি। কথা কয়টা বলে আপনার জান্নাতের ড্রাইভারের হেল্পার বানাচ্ছেন, আপনার হেল্পার হবে আপনার ছেলে, তাহলে আপনার এই থাপা বোঝা লাগবে। ঠিক 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 ঠিক। আমার আব্বার 7টা বেটা, আমরা এক বিটি, 11টা সন্তান আমার আব্বার। এইরকম সিয়ারত বসে এশার নামাজ পড়েছে, আমার বাপের পেটত থাপাতে বলেছি, তখন 85 বছর বয়স। আমার আব্বার আমি একসাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডমেলে বক্তা। বিবাহ করার 12 বছর আগে থেকে ইমামতি করি। দাড়ি রাখার কারণে জিনিসটি বিয়ে করতে পারিনি। কথা বুঝতে পারেননি? আমার জীবনে 7 গাঁও দিন জীবনে দাখিলি পরীক্ষা দিছি আমি 76 সনে। ট্যাঙ্ক বাহিনী পরীক্ষার গার্ড দিছে এই যে জেলা স্কুলের উপরতলা। সেই বছর আপনাকে এই গাবতলির জিয়াউর রহমান প্রেসিডেন্ট, সেই বছর ওই পরীক্ষার দিনে বগুড়া আসে। এই জিয়াউর রহমান এই বগুড়া আসে, জেলা স্কুলে আমি পরীক্ষা দিছি 76 সনে দাখিল পাস। তাহলে এই ভাইয়ের বোধহয় আমার বক্তৃতার বয়স হলো এখন 42 পড়ছে জানুয়ারির থেকে। এই ভাইয়ের বয়সে বোধহয় 42 হয়। হ্যাঁ, আর আমাকে দেখে এতে আজই কত ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমাকে একজন করছে, হুজুর এ প্রধান বক্তা কখন আসবি? আমি যখন আসতে আসবি, তুমি দেখতে পাবেন না। কথা কন। আমার আব্বা এশার নামাজ পড়ে আছে, মসজিদের থেকে আছে, চেয়ারত বসে দিয়ে আমার আব্বাকে একটু পেটত থাবা দিয়ে বললাম, আব্বা আপনাকে ধন্যবাদ। আর আমার বাপ এতই খেপা বুঝছেন, করছে এই তুই কালাচল কিসের ধন্যবাদ দিস? আমি বললাম, আব্বা ধন্যবাদ কেন দিচ্ছি, এই যে দেশ কত করছে যে 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়, সুখী সংসার, এক বেটা এক বেটি, খালি সুখী, খালি সুখ। কি কথা বল না? তো এই দিনও তো আপনি আসে আমার মায়াবরী খিলাইলেন না গা। এত 40 দিন গাছ লেখাপড়াও করা লাগে, সংসারে কাম করা লাগে, মাদ্রাসাত পড়া লাগে। 7 বেটায় মাদ্রাসাত পড়ি আমরা। আল্লাহু আকবার। এত কষ্ট করে পড়া যায় না আব্বা। তখন আব্বা বলছে, এই পাগল মায়াবরী খিলামো কে? কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবেন, যারা আমার উম্মতকে বেশি নিয়ে কিয়ামতের মাঠে যাচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ দেবো। সুবহানাল্লাহ। তাই আমি বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠবো। তোর কি বাইছে? মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করছে। তে মাগ নাকি আমি মায়াবরী খিলে মর্ম। কথা কন। তখন আব্বা কইছে, না তোর এই আমাকে এই ধন্যবাদ দেওয়া ঠিক হলো না। আমি আব্বা কেন যে ধন্যবাদ দিলাম আপনি জানেন? আপনার 11টা সন্তান, তাই 7 নাম্বার আমি। আপনি যদি মায়াবরী খিলেলেন হেনি, তাহলে 2টা হলেই তো আর নেই, 2টার পর আর নেই। তাহলে আমি 7 নাম্বার, আমার তো কোনো হিসাবও দিছিলাম না। তাহলে সারা বাংলাদেশ বক্তৃতা করছে কে? এই জন্যই আব্বা আপনাকে ধন্যবাদ দিছি। আল্লাহ বাঁচাছে আমাকে যে আপনি মায়াবরী আমার মাও খিলেননি। তখন বুকের সাথে ধরে ধরে কপাল চুমে দিয়ে করছে, বেটা তুই একটা মরদ বেটা, সরে কবরে মিজানে কোনো উপকার পাবে না। কতক্ষণ পাবে? একজন লোক সাইকেল কিনেছে, কিন্তু সাইকেলের টিউব পাম্প থাকে না। আর কেনার সে না কেনাই ভালো। চোরবেল লাগে দেখে পাম্প নাই, সাইকেল টিউব ভানত চেড়ে চলে দিচ্ছে। তো আমাকে বেটা আছে, কিন্তু কবরে হাসরে মিজানে জানাজাত কোনো উপকার নাই। তার কারণে সাইকেলের লিকের লাগান হয়ে গেছে। কতক্ষণ দেখা সাইকেলের লিক, সাইকেলের দেখা লিক থাকলে কোনো লাভ নাই। বেটা আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই, হাফেজ নাই, কারি নাই, মুন্সি নাই, মুলবি নাই, ওর থাকা না থাকার সমান। আবার অজ্ঞে ওগুলো বানাননি, উনি কোনো বসে থাকবে না, উনি আর এক লাইন চালাচ্ছে, সোয়াবের লাইন বাদ দেয়া ওই লাইন চালাচ্ছে। কতক্ষণ দেখা এই বগুড়াতে মেরিনা মাদু সিনেমার হল আছিল, এখন তো পেজের গোডাউন হচ্ছে। ওখানে যখন সিনেমা চলছে, হাজার হাজার ছেলে পেলে তারা টিকিট মাস্টার হতে বেলাকে বেঁচেছে। এখন আল্লাহ করে বাঁচিয়েছে বগুড়া জেলার মানুষ যে সিনেমা হল অফ হয়ে যায় আর টিকিট মাস্টার নেই।
এখন ঘরে ঘরে সিনেমা, পকেটে পকেটে সিনেমা। কি দেখবেন? চোখ মেলালেই, টাচ করলেই, ঠোকা দিলি আইসা দেয়। কার লাগিয়া কাঁদরে মন, কার লাগিয়া হাসো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আমরা ভুলে আসি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার যে চরিত্রবান ছাত্র তৈরি হয়, ও দুনিয়ার ভাইয়েরা, এই হাতিবান্ধার ভাইয়েরা, গাবতলির ভাইয়েরা, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। দুনিয়ার কোনো মানুষ যদি ঈমান আনার পর মরণের সময় ঈমান নিয়ে মরতে চান, তাহলে আমার এই কথাগুলি অন্তর দিয়ে শুনতে হবে। আমার রসুল বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি ঈমান নিয়ে মরতে চাও, তাহলে তোমাকে মরণের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। মরণের সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, কোরআন পড়নেওয়ালা সন্তান থাকে, হাফেজ সাহেব সন্তান থাকে, নবীজি বলেছেন যখন মানুষ অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, ওই সময় শয়তান দুইজন আসে, বাবার সুরতে ডান দিকে বসে, মায়ের সুরতে বাম দিকে বসে। এই দুইটা শয়তান এসে বাবা বলবে, রে বেটা 24 বছর তোমাকে লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরত ধরে শয়তান বলবে, ও বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, তোমাকে রক্তাক্ত অবস্থায় প্রসব করেছি, 2.5 বছর দুগ্ধপান করাইছি, 5টি বছর মেথরের কাজ করেছি, সারা রাত প্রস্রাব করে করে কাপড় ভিজিয়ে দিয়েছ, সারা রাত কলিজার পরে করে তোমাকে রেখেছি রে বেটা। ও বেটা, মরণের সময় আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। আল্লাহর ইজ্জতের কসম, আপনাদের যদি জ্ঞান থাকে বলুন তো, এই দুই শয়তানের কথা কি শোনা যাবে? শোনা যাবে? এরা ধোঁকা দেবে। আমার নবী বলেছেন, ওই সময় যদি কোনো সৌভাগ্যশীল উম্মত তুমি থেকে থাকো, তোমার ঔরসে জন্ম দেওয়া একটা বেটা যদি হাফেজে কোরআন হয়, মুত্তাকি হয়, আলিম হয়, সে যদি নামাজ কায়েম করে, কোরআন পড়তে পারে, এমন সন্তান পিতামাতার অন্তিম শয্যার সময় যদি ওযু করে কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, ওই সময় যদি দুনিয়ার কোন উম্মতের নেককার ছেলে থাকে, হাফেজ সাহেব থাকে, কোরআন পড়নেওয়ালা ছেলে থাকে, যদি পিতামাতার সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, বাবার জবান বন্ধ হয়ে গেছে, শ্রবণ শক্তি ঠিক আছে, ওই বাবা যখন বুঝবেই তো আমার সেই সন্তান, যাকে ওই যে হাতিবান্ধার মাদ্রাসায় হাফেজ বানাইছিলাম, যাকে অমুক মাদ্রাসায় কামেল পাস করাইছিলাম, দাওরা পাস করাইছিলাম, চরিত্রবান বানাচ্ছিলাম, এই তো সেই সন্তান আমাকে কোরআন শোনাচ্ছে। এই শোনা মাত্রই আমার রসুল বলেছেন, এই সন্তান পড়া মাত্রই দুই দিকের দুইটা শয়তান ভাগিয়ে যাবে। নবীজি বলেছেন, আমি মদিনার রওজাত থেকে এসে তোমার সাথে সাক্ষাৎ দিয়ে বলবো, ওগো আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি দেরি করো না, দেরি করো না, আমি রসুল আমার চেহারা দেখো, আর কালেমা পড়তে পড়তে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে নিজের সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, মরণের সময় ইমানের মৃত্যু হওয়া মানে ওই লোকটা জান্নাতি। কয়জনের ঘরতে এরকম বেটা আছে? কন কন আছে? নিজের বেটা নাই। তাহলে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে জান কবজ করে লিয়া উই একবারে তিরমুনি ফাঁসে কথা কন না, ভেলুর পাড়া চলে গেছে, না ওই কি কলেজ আছে এটি, সৈয়দ আহমেদ কলেজ চলে গেছে। আপনারা ভাই যারা মানুষ আমার সামনে বসে আছেন, শরীরের পিঠ আছে, পিঠ না, আমাকে পিঠ নাই,
আচ্ছা পিঠত কি মাঝে মাঝে কারো চুল কয়নি কোনোদিন? এমনও জায়গার চুল করছে আপনার হাতও পাচ্ছে না, তখন ক্যাঙ্কা হয়। তখন হয়তো দেওয়ালের সাথে পিঠ ডলিচ্ছেন, না খাজুর গাছের সাথে পিঠ ডলিচ্ছেন, কিন্তু খাজুর গাছের ডলে পিঠের তো ছাল উঠে যাবে। এখন আপনার চুলকানের লোক আপনার স্ত্রী, না একটা বেটা, না একটা লাতিন, এই চুলকে দাও তো কেউ নাই। স্ত্রী করছে এই চুলকে দাও তোরা, তখন স্ত্রী এক হাত দিয়ে চুল করছে আপনার পিঠত, কিন্তু জিটি চুল করছে সেটি ওর হাত যাচ্ছে না। মানে জিটি একজনের পিঠের চুল করছে আর একজনের হাত চুলকে দিচ্ছে। ই জীবনে জানবে না আর কোটি চুল কয়, কথা কয় না, মানে কথা কয় না। হ্যাঁ, তাহলে আপনার যেখানে চুল কাটছে সেটি যদি হাত যাচ্ছে না, তখন আপনার স্ত্রী হলে কি হবে? ও ধমকাচ্ছেন, এই কি চুল কাটে, এক পর্যায়ে যখন দামকি মারছে আপনার স্ত্রী দুই হাত দিয়ে হাল বাবার লাগিয়েছে, তাও আসল জায়গায় হাত দিচ্ছে না। তাহলে নিজের হাত দিয়ে চুলকালে শান্তি কিরকম, আর পরার হাত দিয়ে চুলকালে? তাহলে আপনার বেটা যদি হাফেজ হয়, আলিম হয়, তাহলে আপনি মরেও শান্তি পাবেন। এর তো গেল মৃত্যুর সময়। রসুল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি নেককার সন্তান তৈরি করতে পারো, জানাজার ইমামতি করতে পারে, ওই জানাজার ইমাম যদি নিজের সন্তান পড়ানোর জন্য দাঁড়িয়ে যায়, বাবার সামনে শোয়া, ওই সন্তান বাবার লাশ দেখবে আর সানা পড়তে থাকবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। এই সানা পড়তে অপর মানুষ আপনার 1 মিনিটের লাগবে না, সরসর করে পড়ে যাবি। আর আপনার বেটা যদি পড়তে থাকে, বাবার চেহারা দেখা যাচ্ছে না, মনে মনে বলবে, ও আল্লাহ, এই বাবার চেহারা কতদিন দেখলাম, এই বাবার চেহারা যতবার জমিনে নেক নেওতে যদি কেউ দেখে থাকেন, আল্লাহর ইজ্জতের কসম, ততবার ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়। নেককার সন্তান যখন জানাজার দাঁড়াবে, বাবার চেহারা দেখতে পাবে না, ওই সন্তান মনে মনে এত দুঃখ প্রকাশ করবে, আল্লাহ, আজ থেকে আমার এই হজের চেহারা বিদায় করে দেব। আল্লাহ, আল্লাহ গো, এই বাবার শেষ নামাজ আমি আদায় করতেছি, আল্লাহ সানা পড়লাম, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে ছানা পড়বি আর অন্তর দিয়ে কবি মাফ করে দাও, কি মাফ করে দাও। এরপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পর দরুদ শরীফ শুরু হবে। একটা দরুদে 2 জন নবীর নাম মনে মনে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে বাবা হারিয়েছেন, আমি তো বাবাকে সচক্ষে দেখলাম, লালন পালন করলো, আমার বাবা তো অনেক দিন দুনিয়ায় বেঁচে ছিলেন। আমার নবীর পেট থেকে বের হওয়ার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বাবা পায়জামার ফিতা খুলে আগুনে নিক্ষেপ করেছিল। নিজের সন্তান বলবে, আল্লাহ, আমার বাবার এমনটি আচরণ আমি দেখতে পাই নাই। আল্লাহ গো, তুমি কোরআনে বলেছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াত যখন তার অন্তরে জপমালা হবে, দরুদ মুখ দিয়ে বের হবে, আমার রসুল বলেছেন, ওই সন্তানের যদি বক্ষের ভিতরে কান্না শুরু হয়ে যায়, শেষ দোয়া পড়তে পড়তে চোখের পানি যদি 1 ফোঁটা নাকের ডগার কাছে আসতে থাকে, রসুল বলেছেন, ওই খাটনির উপরে পিতা মাতার জন্য এতই সুখবর রসুল দিয়েছেন, সন্তানের চোখের পানি 1 ফোঁটা মাছির মাথার মতো বের হওয়ার সাথে সাথে মাতা পিতার জীবনের গুনাহ খাটনির উপরে আল্লাহ মাফ করে দেয়। এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? কয়জনের ঘরত আছে? আবার এই মাথাটা দিচ্ছে কাক, যার বুদ্ধি সাদ্ধি কম, কানে সুন্দর পায় না, মুখ দিয়ে লাল পরে, লাগ দিয়ে চিকেন করে, 2 ফকরে বিদ্যা শেখ, আর যেগুলো টস টসে দেখতে ভালো, ও কেজি দিয়ে বেদি বানাচ্ছে।
এই কথা কর ও মিয়া, হাসির খোরাক নয়, আপনাকে পরিশ্রম করে একটা বেটা আপাতত তৈরি করতে হবে। এখানে মাদ্রাসা 23 বছর হলে মাহফিল হয়। কত বছর? আচ্ছা 23 বছর, 23 বছর হলে মাহফিল হচ্ছে। এই গ্রামের কারা কারা হাত তোলেন তো দেখি, এই গ্রামের কারা কারা? বাংলা দিয়ে বলেছি, বুঝা পারেননি এখনো? 23 জনও নাই রে। আহা আহা হ্যাঁ ভাই, এখানে যে কজন হাত তুলছেন আপনাকে কি একটা লাতি হোক বেটা হোক এই মাদ্রাসার পরে কার কারে হাত তোলেন তারা দেখে? একটা দুটি। তাহলে কোন আমি কি করছি কোন? ব্যক্তি আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। আল্লাহ রাসূল বলছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, 3টা আমল জারি থাকবে। একটা হলো মসজিদ মাদ্রাসা, একটা 2 নম্বর হলো ইলম, 3 নম্বর হলো নেক সন্তান। আমার মসজিদ করে যাওয়ার ক্ষমতা নাই, কিছু টাকাতে হেল্প করতে পারবো। মাদ্রাসা করার ক্ষমতা নাই, কিছু টাকাতে হেল্প করতে পারবো। কিন্তু আপনার যদি সন্তান থাকে পার্টিকুলার আপনার জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, ওই সন্তানই যথেষ্ট। আল্লাহু আকবার। কোথায় সেই সন্তান? বল কোথায় সন্তান? এতগুলো সন্তান আমাদের ঘরে ঘরে আছে, কেন বানালেন না ভাই? অনুরোধ ভাই, আজ থেকে না নিয়ত করেন এই মাদ্রাসার ছাত্র দিয়ে বংশের ভেতরে একটা মৌলবি বানান রে। কি রাজি আছেন ভাই? কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো দেখে। যে নিজের না থাকলে লাঠি করুক দেবো। সোলফুল নাই নাই হ্যাঁ আহ কে মায়া বড়ি খেলে হা হা হা। পৃথিবীর ভেতরে সবচেয়ে জটিল জায়গা হলো কবর। এই কবরটা পৃথিবীর জমিনে মানুষ দিব্যি চোখে দেখে। আর এই কবরে শোয়ার সময় দেখবেন যে জামা গাউত দিয়ে আমরা কবরে শোবো সেই জামার পকেট নেই। কি পকেট নেই? আবার যে কবরের ঘর, আমাকে একজন বলছে হুজুর কবর এত আঁটো হওয়ার কারণ কি? আমি আঁটো এই জন্য হচ্ছে ওটি টিবল পারে নাই, চুলার পান নাই, হাঁসের নাই, তারপরে গোয়াল ঘর নাই, বকরির গোল নাই, হাঁসের ঘরা নাই। তুই তো উলে লাগবে না ওটি, ওটি খালি তুই থাকার জন্য অত জায়গা কি করবো? কথা কর হচ্ছে হুজুরে এতক্ষণ গিয়ে বোঝনো তো তুই কি এই গোটা বাড়ি লাগানি গিয়ে কব্বর নেবো? তো তোর কি করবি? তুই একলা পরে থাকবো, তোর গরু নাই, বাছুর নাই, কিচ্ছু নাই, জমি নাই, তুই একটা টিলের লিয়ে তুই ঢুকিস। হ্যাঁ কোথায় মুসলমান? তাহলে একটা বেটা না বানান রে। যদি বেটা না থাকে বিটিক দিবেন। আপনার কন্যা সন্তান আপনার জন্য দোয়া করলে ছেলের সন্তানের চেয়ে বেশি আল্লাহ কবুল করবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেলে মা, যে মায়ের সন্তান এই মাদ্রাসায় পড়ে তারাই না কত বড় ভাগ্যবান। যে বাবার সন্তান এই মাদ্রাসায় পড়ে তারাই না কত ভাগ্যবান। আমার রসুল বলেছেন কিয়ামতের দিন যে সন্তান হাফেজ হবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কোরআনের উপর বাঁচবে, কোরআন নিয়ে মারা যাবে, এমন সন্তানের বাবা মাকে কিয়ামতের দিন নূরের তাজ আল্লাহ তাআলা পরাইয়া দিবে। নূরের তাজ, এই যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলো ঝলসে যাবে ওই নূরের টুপির আলোতে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো নূরের তাজ পড়বি বেটা ভালো হলে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন আমার যারা খাঁটি উম্মত হবে ওজুর জায়গাগুলি দিয়ে নূরের ঝলক বাড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। তে নামাজি নাই তার নূরের ঝলক বাড়াবি কুমিন দেয়। কতক্ষণ? বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কারণ হলো এই মাদ্রাসাত বেশিরভাগ মানুষ না পড়ানোর কারণে। কতক্ষণ? এই যে ছোট ছোট বাচ্চা আপনাকে বাড়ির যায় হয়তো ভাত আনবে, এদিকে জাগির রাখে দেখি মাদ্রাসাতে খায়, আবাসিক। বাহ, তাহলে তো ভালো।
এই মাদ্রাসার ছাত্র কত দাম জানেন? আল্লাহ রসুল বলছেন এই মাদ্রাসার তালবেলে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আপনার রজিং মাস্টারের বাড়ি ভাত আনতে, ওই পায়ের নিচে জান্নাতের ফেরেশতাকে আল্লাহ বলে এই পাও পাকা বিছে দে, একটা পায়ে দান ধুলা না ভরে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি একটা তালবেলে ভাত দিতে পারেন, ডেলি 3 বার আপনার বাড়িতে যাবে, 3 বার আসবি, 6 বারই আপনার বাড়ির ফেরেশতার রহমতের পাকার বাড়ি পাবেন। এই ফেরেশতা বাড়ি বাড়ি ঢুকায় না, খালি ভাত দিবের কলি কয় হয় ওরই জন্য চাউল দিছি। আরে 10 জন মানুষ ভাত খায়, একটা হাফেজ তালবেলের ভাত আল্লাহ বরকত দিবি, কি কত কর না। কিন্তু মনে করেন 1 মণ ধান 10 সের চাউল মাদ্রাসার দেবো, হাফেজক খাওয়াবো, মনে করবেন না যে আমার বরকত কমে দেবে। বরঞ্চ আমার রসুল বলছেন এই পৃথিবীর জমিনটাতে 4 কিসিমের লোকের জন্য এই পৃথিবীর সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে সে আয়াতটা দিয়েছেন, ইন্নান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 কিসিমের জন্য আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেছেন। তারই 1 নম্বর হলো নবী, তারপরে 2 নম্বর সিদ্দিক, তারপরে শহীদ, আর হলো সলেহীন। আপনারা যারা এই গ্রামে বসবাস করেন আপনাদের এত সৌভাগ্য, এই গ্রামের মুর্দা যারা কবরে শুয়ে আছেন এই মাদ্রাসায় 10টা টাকা দিয়ে তারা হেল্প করেন, 10,000 টাকা দিয়ে তারা হেল্প করেন। এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে ওই কবরগুলিতে নিয়মিত সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। আপনি বসে থেকে সওয়াব পাচ্ছেন, আর যে গ্রামত মাদ্রাসা নেই উঠি তো সওয়াবের জাগ কথাই নেই, কি কতক্ষণ টাকা। তাহলে আপনাকে এই মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা, আমি দেখলাম কি সুন্দর মাদ্রাসা। কোথায় মুসলমান? আমরা এতগুলো কথা মাহফিলে বলি কিন্তু কোনো কার্যকরী হয় না। দেখা যায় সমাজের গরিব শ্রেণীর লোকেরা বেশিরভাগ মাদ্রাসা পড়ায়, আর যেখানে হাফিজে মাদ্রাসা হয় দূর থেকে এসে মাদ্রাসা পড়াশোনা করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব একটাবার আমাকে কি একটু ওয়াদা দিতে পারবেন যে আমি চেষ্টা করব হুজুর অন্ততপক্ষে একটা বংশত আলেম বানানোর জন্য চেষ্টা করব। এই জন্যকে অঙ্গীকার দেওয়া যায় না, একটা লোক যদি হাফেজ হয় বংশের 10 জন লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। এ তাও জোরে পড়া গেল না সুবহানাল্লাহ। একজন হাফেজ কয়জন নিয়ে যাবে বেহেশতে? 10 জন। আর একজন হক্কানি আলিম 70 জন লোক নিয়ে যাবে আল্লাহর জান্নাতে, জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন হক্কানি হাজী সাহেব, খোদার আল্লাহর ঘরের মেহমান যিনি হবেন হাজী সাহেব, এই হাজী সাহেব কিয়ামতের দিন 450 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। কারণ ওই যে হজরে আসওয়াদ চুমু দিয়েছেন, আল্লাহ রসুল বলছেন হজরে আসওয়াদ চুমু দেওয়ার পর ওই হাজী সাহেবের তামাম জীবনের গুনাহ তাআলা আল্লাহ মাফ করে দেয়। কিয়ামতের দিন বলবে আল্লাহ আমি পাথর ছিলাম, তোমার বান্দাদের গুনাহ আমি চুষে চুষে কালো হয়ে গিয়েছিলাম, আজকে আমাকে একটু মুখ দাও, চোখ দাও, আমি কথা বলবো। যারা আমাকে চুমো দিয়েছে ওই ব্যক্তিদেরকে আমি পাথর জান্নাতে একসাথে নিয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই কথাগুলো শোনার পর একটু কি আগ্রহ হয় না যে জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলি আমরা একটু করি, একটা ব্যাটাক বানাই? কি 2 জন কি ওয়াদা দিতে পারেন না যে হুজুর আমার ছেলে যদি আল্লাহ দেয় আমি হাফেজ বানাবো? আলহামদুলিল্লাহ ভাইরা, আল্লাহ কবুল করুক। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে সাহস করে তোলেন বারে, তুললি আল্লাহ বেটা চল দিবি। হ্যাঁ হ্যাঁ বেটা চলক দিছিলেন, পড়েনি। আহারে, তারপর মাদ্রাসা দিলেন না, আলিয়া মাদ্রাসা দিলেন না? ও তাহলে হতে কি আমের গাছ লাগালে তাকে বেড়া দিয়ে টোপা দিয়ে বীজ দিয়ে পাতাতে পোকা না লাগে, সেই জন্য ব্যবস্থা করা লাগলো। কতক্ষণ আপনি মনে করতেন খালি মাদ্রাসা দিলে পড়বে না, ওর সাথে লাগিয়ে থাকা লাগবে সবসময়। অনুরোধ করতেছি একটা ছেলে যদি তৈরি করতে চান, যারা ছেলে তৈরি করে তাদের থেকে পরামর্শ নিতে হবে। এই যে যারকের বেটা বাচ্চা MBBS ডাক্তার হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, নিশ্চয় কোনো একটা আত্মীয় তার আছে, পরামর্শ দিয়ে এই কাজগুলো করেছে। কি ভাই, আমার ওখানে আমার ইউনিয়নে একটা হাফেজ ছিল,
কথা বুঝতে পারেন রে? তাহলে আমরা পড়েছি যখন মাদ্রাসা, এত কষ্ট, খেজুরের পাতার পাটি, কি ভাই খেজুরের পাতার পাটি আশ্বিন কাতিবারের দিন 5রা হচ্ছিল, পাশা চুলকে চুলকে 10 কেজির গোস্ত প্রতি বছর ফেলে দিছি। মানুষের এই শরীরের গোস্ত 60 লাখ টাকা কেজি, তাই 10 কেজি প্রতি বছর ফেলে দিছি, তাহলে কতগুলো চলে গেল। হ্যাঁ, কিন্তু 1 বছর খাসি দেয়, খালি আশ্বিন কাতি মাসে ওগুলো হচ্ছিল। তখন কোনো ফ্যান নাই, আলো নাই, হারকিনটা পড়েছি কি ভাই, হারকিনটা তেল দিয়ে চোঙ্গার মাথার পেলা দিয়ে সর্ষের তেলটা আমরা পড়েছি। আর এখন আল্লাহর ইজ্জতের কসম, সমাজে এত ভালো ভালো নেতা হচ্ছে, অফিসার হচ্ছে, শুভাকাঙ্ক্ষী হচ্ছে, মাদ্রাসার ফ্যান, কার্পেটিং, কম্বল, এই চেয়ারম্যান দিচ্ছে, ওই এমপি আসছে, উপজেলা দিচ্ছে, মেয়র আসছে, সবাই দিয়ে দিয়ে তারাও সওয়াবের হকদার হচ্ছে, আমরাও পরে আরাম পাচ্ছি। এখন বাংলাদেশে মাদ্রাসার পড়া মানে কি, একবার ভিআইপি বডিগার্ড থাকা, তাও আসে পড়াবের পারিচ্ছেন না। এখানে হাফেজ হবে, আবার দেখ আলিম পাস করবে, ফার্স্ট ডিভিশনে জিপিএ পাবি, ওই সোল আপনি আবার মেডিকেলে পড়ে পারবেন। কি ভাই, মেডিকেলে পড়বে, ইঞ্জিনিয়ার হওয়ার পারবেন। আপনারও তো ভয় কেন ভয়? আমার ছেলে আরবি লাইনও পড়া, বাংলা লাইনও পড়া, এই দিক কামেল পাস, এই দিক অনার্স এমএ। কি আমি বেটা করে কইতে পারছি চাকরি কোনো দেওয়া যাবে না, তোরা এমনি ইমামতি করে খাবো আর বক্তৃতা করবো, কারু পকেটের টাকা ছুঁয়ে মরবো না, আমাকে চাকরি হবে না। তা এখন মানে একটা চকিদারের চাকরি নিতে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, আর গায়ের মানুষ যদি কয় কে এই ছেলে কার বেটা, কয় যুক্তিবাদীর বেটা, কয়ে ছোট আর জামুই না। কি কথা কন না গায়ে, এই কোনো চাকরি হবে, পুলিশ ভেরিফিকেশন গেলি কোনো চাকরি হবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, এই মাদ্রাসার ছাত্র হিসেবে একটা ছেলে আপনার বাড়িতে বানান। আমার বক্তৃতা পরে মনে হবে যে হুজুর কচুলের একদিন যে কি অবস্থা, আপনার কবর হবে জান্নাত, হাসরের ময়দানে আপনার নূরের তাজ পরিয়ে দিবে আল্লাহ তাআলা। জয়গণ মারহাবা। আসুন না ভাইরা, আল্লাহর কোন বান্দা আছেন, এই মাদ্রাসা তৈরি করা হয়েছে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান দুহাত তুলে দেখান, নামার হাত। আমার ভাইরা আসুন না, আমি আপনাদেরকে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন এই কোরআনের মাদ্রাসা